এক টুকরো চিকেন দিয়ে আমি 30 পিস টিকিয়া বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিকিয়া। খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে। শিখতে হলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নিবেন। প্রথমে আমি এখানে এই যে বুটের ডাল নিয়ে নিলাম। 250 গ্রামের মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখলাম। আর দিয়ে দিলাম চিকেন। এখানে আমি এক টুকরো চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম তেজপাতা 2টো, এলাচ 4টি, লবঙ্গ 4টি, আর দারুচিনি 2 টুকরো, শুকনো মরিচ 2টো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পরে আবার দিব, তার জন্য এখন আমি অল্প দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা বাটা 1.5 টেবিল চামচ। আর জিরা বাটা আমি এখানে 1 টেবিল চামচ দিব। আপনারা চাইলে এখানে জিরার ফাঁকিটা দিতে পারেন। আর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো সামান্য, কারণ মরিচটা আমার বেশি হলে কিন্তু হবে না, আমার বাচ্চারা খাবে না, তার জন্য দিয়ে দিলাম তেল। রেগুলার যে রান্নার সয়াবিন তেল আছে সেটা আমি এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, ডালগুলো সিদ্ধ হয়েছে, আর পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি আরো 2 মিনিটের মতো আমি জাল করে নিব, যাতে করে আমার একটু পানি না থাকে, একেবারে শুকিয়ে যায়। চুলার হিটটাকে বাড়িয়ে তারপরে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটার মধ্যে বেটে নিতে পারেন, আবার না বেটে নিলেও হবে, কারণ আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য বলছি। জালটা যদি একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খেতে অনেক ভালোবাসবে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এই খাবারটা। আহ এই যে আমার কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ব্লেন্ড করে নেব। অলরেডি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে একেবারে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখো, এই যে এখন আমি বাকি যে উপকরণ আছে সেগুলো দিব। আমি কিছু কিছু উপকরণ বাদ দিব, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে, তার জন্য এখানে আমি পুদিনা পাতা দিয়েছি। আপনারা চাইলে পুদিনা পাতা স্কিপ করে ধনিয়া পাতাটা দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে ভাজা পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তাটা দিই না, পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে এসেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারেন, কারণ আমার কাছে মনে হয় সহজ লাগে এভাবে পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে দিলে। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, আর লেবুর খোসা বা লেবুর রস, যেটা আপনারা দেন। আর যদি দিতে চান, বিয়ে বাড়ির স্বাদ আনতে চান, সেক্ষেত্রে একটু টেস্টি সল্ট দিয়ে দিবেন। টেস্টিং সল্টটা কিন্তু দিলে বেশি টেস্ট আসবে। আর আমি বাচ্চাদেরকে কিন্তু বেশি একটা ভেজাল জিনিস খাওয়াই না, তার জন্য আমি টেস্টি সল্টটা দিইনি। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি টিকিয়ার যে শেপ আছে সেই শেপগুলো দিয়ে দিব। আমি আমার সাইজ মতো দেব, আপনারা ছোট বড় করে দিতে পারেন। আর এই যে পুরটা আছে সেই পুরটা যদি নরম হয় সেক্ষেত্রে আপনারা এখানে পাউরুটি বা বিস্কুটের গুঁড়ো করে দিতে পারেন। আর যদি মনে করেন যে শক্ত হয়েছে সেক্ষেত্রে আপনারা ডিম ভেঙে দিতে পারেন। আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টা 3টা যা লাগিয়ে দিবেন। আর এই যে দেখুন, এখানে আমি এক টুকরো মাংস দিয়ে 30 পিস টিকিয়া বানিয়ে নিলাম। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। আর তেলটাকে আমি আগে থেকে এখানে গরম করে নিয়েছি। সবসময় খেয়াল রাখবেন, টিকিয়া গুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে বেশি করে গরম করতে হবে। আর যদি হালকা একটু ঠান্ডা বা একটু নর্মাল বা অল্প গরম মধ্যে দেন, সেক্ষেত্রে কিন্তু টিকিয়া গুলো সবগুলো জোড়া খুলে যাবে বা ভেঙে যাবে, একবারে জোড় জোড়া হয়ে যাবে। তার জন্য বলছি, আপনারা যখন এই যে এখানে প্রথমবারে আমি যে কয়টা দিছি সে কয়টা হয়ে গেলে আপনারা তেলটাকে আবারও গরম করে নেবেন ভালোভাবে, তারপরে বাকিগুলো ভাজবেন। প্রত্যেকবারে কিন্তু আপনারা টিকিয়া ভাজার সময় তেলটাকে ভালোভাবে গরম করতে হবে, তা না হলে কিন্তু আপনার টিকিয়াগুলো একেবারে ভেঙে যাবে, গোটা গোটা থাকবে না। দেখুন কালারটা কত সুন্দর আসছে। যতক্ষণ দেখবেন কালারটা না আসছে ততক্ষণ আপনারা কিন্তু ভেজে নেবেন। চুলার হিটটাকে বাড়িয়ে, চুলার হিট আপনারা অল্প দিয়ে টিকিয়া ভাজতে নেই, যদি বাজেন সেক্ষেত্রে কিন্তু সবগুলো ভেঙে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। আমি কিন্তু কোনো এখানে রং দেইনি, আপনারা তো দেখতে পাচ্ছেন।
এখানে আমি 15 থেকে 17টা টিকিয়া ভেজে নেব, আর বাকি যে 10 থেকে 12টা টিকিয়া থাকে সেগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে একটা বক্সে ভরে তারপরে রেখে দিব। যখন মন চাইবে তখন কিন্তু আমি ভেজে নেব। ফ্রিজের ডিপের মধ্যে কিন্তু রাখলে আপনারা প্রায় 2 মাসের মতো রাখতে পারবেন। 2 মাস পর্যন্ত কিন্তু কোনো নষ্ট হবে না। ঘরোয়া ভাবে যদি এভাবে আপনারা চিকেন টিকিয়া বানান সেক্ষেত্রে কিন্তু ডেট ফেল হবে না, কারণ এখানে কোনো ভেজাল কোনো কিছু দেওয়া নেই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।